বন্ধুরা, এখন আপনাদের নিয়ে যাব চৌখণ্ডী স্তূপে। ভাবছেন চৌখণ্ডী স্তূপ সেটা আবার কি? চৌখণ্ডী স্তূপ হলো সারনাথের একটি বৌদ্ধ স্তূপ, যা ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর ক্যান্ট রেলওয়ে স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। স্তূপগুলি কবরের ঢিপি থেকে উদ্ভূত হয়েছে এবং এটি বুদ্ধের একটি ধ্বংসাবশেষের জন্য একটি মন্দির হিসাবে কাজ করে। 2019 সালে জুন মাসে ভারতীয় প্রত্নতত্ত্ব সংরক্ষণ দ্বারা ক্ষেত্রটিকে জাতীয় গুরুত্বের একটি স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করা হয়েছিল। বন্ধুরা, আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ আপনাদের শোনাবো এই চৌখণ্ডী স্তূপের ইতিহাস। কে এই চৌখণ্ডী স্তূপ তৈরি করেছিল, কিভাবেই বা তৈরি হয়েছিল চৌখণ্ডী স্তূপ, কত সালেই বা তৈরি হয়েছিল চৌখণ্ডী স্তূপ, সবই আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। অতএব ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবেন। তবে ভেতরে প্রবেশ করার আগে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। এখানে টিকিট কাউন্টার 10:30 অবধি খোলা থাকে। তাহলে আপনি 10:30টার মধ্যে যদি আসতে পারেন তবেই আপনি টিকিট কেটে ঢুকতে পারবেন। টিকিট মূল্য মাত্র 5 টাকা। আর 10:30টার পর যদি আপনারা আসেন তাহলে আপনাকে স্ক্যানারের মাধ্যমে অনলাইনে টিকিট কাটতে হবে। গুগল পে অথবা ফোনপে ইত্যাদিতে কাটতে হবে আপনাকে টিকিট, তবেই আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। টিকিট মূল্য মোটে 5 টাকা। এই টিকিট কাউন্টারের পাশেই রয়েছে সারনাথ আর্ট গ্যালারি। এখানেও আপনারা প্রবেশ করে দেখতে পারেন, নানা রকম আর্ট রয়েছে, এখানে দেখতে পারেন। और यहाँ पर जो भी होगा अपना अपना ऑनलाइन टिकट ही होगा। हाँ, मैनुअल में कोई कुछ नहीं है। मैनुअल दरअसल बंद हो गया है कोरोना बंद की है। वजह से। अच्छा। टूरिस्ट लोग आता है अपने मोबाइल से, होता है सिस्टम में गूगल पे पेटीएम जो भी अदरवाइज है। जो भी होता है हाँ। ऐसे सिस्टम से कर लेते हैं। हाँ, उसका स्कैन करेंगे, अपना लिंक आता है, इसको ओपन करके यूपीआईडी से पेमेंट कटाएंगे, टिकट डिलीवरी जनरेट कर देता है, ठीक है। फिर स्कैन कराएंगे, अंदर जा सकते हैं। इस मंदिर का टेम्पल का नाम क्या है? ये टेम्पल का नाम नहीं, मॉन्यूमेंट है। मॉन्यूमेंट। ये चौखंडी स्तूप है। भगवान बुद्ध ज्ञान प्राप्त करने के बाद फर्स्ट टाइम सारनाथ में यहीं पर आए थे। 5 सिस्टर साथ उनका यहाँ मुलाकात हुआ था। यही चौखंडी स्तूप है। इसको अशोक सम्राट ने बनवाया है ना? अशोक सम्राट में हाँ, खुद बनाए थे? हाँ, अशोक सम्राट ने बनवाया था, खुद थोड़ी बनाएंगे अकेले। नहीं खुद नहीं, उस टाइम के टाइम से हुआ। हाँ, वही उसी से टाइम से 4वीं-5वीं शताब्दी का है। 4वीं-5वीं शताब्दी का, मतलब अशोक सम्राट के शताब्दी पड़ी। हाँ। ये कलिंगम युद्ध जब हुआ था तो अशोक सम्राट ने बौद्ध धर्म को अपना लिया था हाँ, ना। हाँ, बौद्ध धर्म। तो उसी समय से बौद्ध धर्म के प्रचार के लिए अशोक सम्राट ने जगह जगह पर 84,000 स्तूपों का निर्माण करवाया। ये स्तूप है और एक आगे धनुष स्तूप है। अच्छा, इसे आगे, हाँ आगे सारनाथ जो है, सारनाथ हाँ, सारनाथ है। सारनाथ यहीं से स्टार्ट हो जाता है। यहीं से स्टार्ट है। सारनाथ का चौखंडी स्तूप है, धनुष स्तूप है, म्यूजियम है। हाँ, ठीक है, थैंक यू। यू वेलकम सर। তবে চলুন আর দেরি না করে ভেতরে প্রবেশ করি। सारनाथ एखान থেকে स्टार्ट हो। চৌখণ্ডী স্তূপটি গৌতম বুদ্ধের বুদ্ধগয়া থেকে সারনাথ পর্যন্ত ভ্রমণের সময় বুদ্ধ ও তার প্রথম শিষ্যদের সাথে মিলিত হওয়ার স্থানটিকে চিহ্নিত করার জন্য 4th থেকে 6ষ্ঠ শতাব্দীর মধ্যে গুপ্ত যুগে একটি সোপানযুক্ত মন্দির হিসাবে তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। পরবর্তীকালে রাজা তোডরমলের পুত্র গোবর্ধন শক্তিশালী মুঘল শাসক হুমায়ুনের সফরকে স্মরণীয় করে রাখতে অষ্টভুজাকৃতির স্তম্ভ নির্মাণ করে স্তূপটিকে বর্তমান আকারে পরিবর্তন করেন। এই সেই অষ্টভুজাকৃতি স্তম্ভ যা এখনও শোভা পাচ্ছে ঠিক এই পিরামিডের ওপরে। বর্তমানে স্তূপটি একটি উঁচু মাটির ঢিবি, যা একটি অষ্টভুজাকৃতির টাওয়ারের দ্বারা শীর্ষে একটি ইটের তৈরি ভবন দ্বারা আবৃত।
এটি ভারতীয় প্রত্নতত্ত্ব রক্ষণাবেক্ষণের কাজ করে। মনে করা হয় এটি প্রাচীন যুগে সম্রাট অশোকের আমলের তৈরি, যা সময়ের গ্রাসে আজকে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। বেনারসের সারনাথে ঘুরতে আসলে একবার অবশ্যই এই চৌখণ্ডী স্তূপ দর্শন করে দেখবেন। এর পরেও রয়েছে বুদ্ধ মন্দির, আরও স্তূপ রয়েছে, মিউজিয়াম রয়েছে, সেগুলো তো অবশ্যই দেখবেন। সারনাথ শুরু এই চৌখণ্ডী স্তূপ থেকেই। আমি এখন বেনারসে। আমি চলে আসছি, ভয় পাচ্ছে না। ये